আজ হিমাচল প্রদেশের একটা ফাটাফাটি চাইনিজ রেস্টুরেন্টের খবর আপনাদের দেবো। মানালি ঘুরতে গিয়ে এইখান থেকে আমি চাইনিজ খেয়েছি এবং এতটাই ভালো লেগেছে যে আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। মানালি আমি গেছিলাম 2023 সালের নভেম্বর মাসে। 2 বছর পরে ভিডিও আপলোড করছি, কারণটা কিছুই না, ল্যাগ। প্রফেশনালি ভিডিও করি না, জাস্ট এটা টাইম পাসের জন্য করি বলে এতটা ক্যাজুয়ালনেস। আমি ওই দিনের ট্রিপটা পুরোটাই আপনাদের বলছি। মানালি থেকে কুলু হয়ে চলে গেছিলাম এই মণিকরণের গুরুদ্বারাতে। আর এইখানকার হট স্প্রিংটা খুবই সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। পার্বতী নদীর ওপরে এই উষ্ণ প্রশমন, এই যে আপনারা ধুয়োটা দেখছেন, এটা কিন্তু সেই গরম জলের ধুয়োটা। চারিদিকটা বেশ শান্ত, আর শুধু এখানে জলের আওয়াজটাই শোনা যায়, মানে পুরো সাইলেন্সটাকে এই যে জলের স্রোতটা ব্রেক করছে। হ্যাঁ, এখানে যদি কোনো আপনি দিল্লির ছাপড়ি লোকজনকে পেয়ে যান তবে একটু অস্বস্তি ক্রিয়েট হয়, আদারওয়াইজ কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর, বেশ মনে একটা শান্তি এনে দেবে। এইখানটায় পুরো ধুয়োটা আসছে, মানে আপনার উষ্ণ প্রশমনটা এই জলের সাইডেই রয়েছে। গুরুদ্বারার ভিতরে এরকম একটা ওয়াটার রিজার্ভার রয়েছে। হ্যাঁ, এটা সুইমিং পুল না, কিন্তু লোকজন এইখানে কিন্তু স্নান করছে। আমার খুব আফসোস হয়েছে আমি এইখানে জামা প্যান্টটা ঠিকমতো করে স্নানের জামা কাপড় নিয়ে যাইনি। আমার আন্দাজই ছিল না এইখানে যে স্নান করা যায়। পরের বার এখানে গেলে তো স্নান করবই। আর আমার লাইফের দুটো অপূর্ণ ইচ্ছের মধ্যে একটা এই মণিকরণের হট স্প্রিংয়ে স্নান করা, আর সেকেন্ডটা হচ্ছে কাসোলের ক্যাম্পিংটা। এই যে আমরা এখন মণিকরণ থেকে কাসোলের দিকে যাচ্ছি, আর সাইড দিয়ে আমাদের সাথে বয়ে চলেছে পার্বতী নদী। কাসোলের একটা ফাঁকা ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভিডিও করছিলাম। আর এই সময়টা বেশ ফাঁকা ছিল, কারণ ইসরায়েল আর প্যালেস্তাইনের কনফ্লিক্টের জন্য যত ইসরায়েলি ছিল তারা কিন্তু দেশে যুদ্ধের জন্য চলে গেছিলো, ফলে কাসোলের ক্যাফেগুলো বন্ধ ছিল। তাই লাঞ্চটাও সেভাবে করতে পারিনি। রাস্তায় ভেবেছি কোথাও খেয়ে নেব, কিন্তু হিমাচল প্রদেশের খাবার মোটেই ভালো লাগেনি আমার। ম্যাক্সিমাম জায়গাতেই পরোটা আর নন ভেজ পাওয়া যায় না, যে ভেজ আইটেম যেটা পাওয়া যাচ্ছে সেটা আমার ঠিক জমেনি। আমি সবসময় একটু নন ভেজের খোঁজ করছিলাম, এবং নন ভেজও যেটা পেয়েছিলাম সেটাও মুখে রুচছিল না। মানে মুরাদাবাদি স্টাইলের বিরিয়ানি, যেখানে আপনার মিক্সড পিকল দেওয়া বিরিয়ানির মধ্যে বড়ই অখাদ্য লেগেছে খেতে। সেইখানে পেয়েছি এমন একটা রেস্টুরেন্ট যারা কলকাতা স্টাইল চাইনিজ বানায়। হ্যাঁ, একদম এক্স্যাক্ট কলকাতার টেস্ট ওরা হয়তো আনতে পারেনি, কিন্তু যেটা আনতে পেরেছে সেটা হিমাচল প্রদেশের মানালিতে বসে আমি ননভেজ খাচ্ছি, আমার কাছে অমৃত লাগছে। বেশ সুন্দর একটা ছিমছাম ইন্টেরিয়ার। আর আমরা যখন গেছিলাম তখন এই রেস্টুরেন্টে কেউ ছিল না, মানে ওদের এইখানে খুব বেশি লোকজন যায়ও না, যেটা বুঝলাম। আমরা গিয়ে ডাকাডাকি করে খাবার বানিয়ে যখন খাবার খাচ্ছিলাম তখন সন্ধে হয়ে গেছিল, তাই এই ব্যালকনির মজাটা নিতে পেলাম না। রেস্টুরেন্টের নাম হলো হার্ব অ্যান্ড স্পাইস ফুড প্লাজা, আর এটা নাগার ক্যাসেলের খুব কাছে পাহাড়ের এক বাঁকে অবস্থিত। এবারে আসি খাবারের প্রসঙ্গে। তখন ঠান্ডাটা বেশ ভালো পড়েছিল, টেম্পারেচার 0 ডিগ্রি না হলেও 1-2 এর মধ্যেই ঘোরাফেরা করছিল। আমরা 2 রকমের স্যুপ অর্ডার করেছিলাম, 4 জন ছিলাম। একটা নিলাম চিকেন মানচাও স্যুপ, আর আরেকটা চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। হট অ্যান্ড সাওয়ার স্যুপটা ঠিক ছিল, মানচাও স্যুপে চাউটা আর ছিল না ওদের কাছে, তাই ওদের কোয়ান্টিটি যা ছিল পুরোটাই আমাদের দিয়ে দিয়েছে, ঘরের মতো অতিথি আপ্যায়ন যাকে বলে। আর যদি টেস্টের কথা বলেন তাহলে বলবো দুপুরে লাঞ্চ হয়নি, শীতে মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে গেছে 1-2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময় যখন গরম গরম স্যুপটা পড়ছে, সত্যি কথা বলতে বিষও যদি গরম দিত অমৃত মনে হতো। একটা জিনিস এখানে বলে রাখি, এটা কোনো প্রমোশন না। আমি মানালি গেছিলাম দেশি পোলার সাথে। ফ্লুটো হলিডেজ ওকে ডেকেছিল প্রমোশন করার জন্য, আর আমার স্টুডেন্ট নায়েম হচ্ছে দেশি পোলার মামা। এখন আমায় বলেছিল স্যার যাবেন, আমি দেখলাম যে মানালি যাওয়ার মতো একটা সুযোগ, যেখানে আমার শুধু রাজধানীর আপ অ্যান্ড ডাউনের খরচাটা দিতে হচ্ছে, আর খাওয়ার খরচা, এই যাওয়ার পুরো ট্যুর এবং ব্রেকফাস্ট ডিনার সমস্ত জিনিসটাই কিন্তু ওরা অর্গানাইজ করছে। তাই দেখলাম যে একটা ভালো সুযোগ, এত কম খরচায় পুরো জিনিসটা ঘুরবো, বেসিক্যালি ফ্রিতে ঘুরবো সত্যি কথা বলতে, তাই সুযোগটার হাত ছাড়া করলাম না। প্রথমে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন। ফ্রাইড রাইসের স্টাইলটা কিন্তু বেশ আমার কিন্তু কলকাতা স্টাইলের মতনই লেগেছে। আর চিকেনের গ্রেভিটা দেখুন, এই চিলি চিকেনের যে গ্রেভিটা, হ্যাঁ ক্যাপসিকাম ওপরে অনেকটা বেশি দেওয়া রয়েছে, কিন্তু তার টেক্সচারটা কিন্তু প্রপার কলকাতা চাইনিজ যেরকম হয় সেরকম। আমি কেন কলকাতা চাইনিজ বলছি, কারণ এই কলকাতা চাইনিজ কিন্তু শুধু ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত। এই ট্যাংরা চাইনিজের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে। এমনকি আমি যখন মানালির রাস্তায় স্ট্রিট ফুডগুলো যখন এক্সপ্লোর করছি, আমি দেখতে পেয়েছি আমার টিইটি বাজারের যে পচং কোম্পানি রয়েছে, সস বানায় 1958 থেকে, ওদেরও কিন্তু সস এখানে দেখছি লোকজন নিয়ে এসে খাবার বানাচ্ছে।
আর এই জন্য কিন্তু কলকাতা চাইনিজের একটা ইনফ্লুয়েন্স এই খাবারের মধ্যে রয়েছে। আরেকটা জিনিস এখানে বলবো, এইখানে কিন্তু হিমাচল প্রদেশের লোকাল লোকজন কিন্তু এই রেস্টুরেন্টটা চালাচ্ছে না, তিব্বতের লোকজন। আমি যারা দেখেছি তিব্বতের লোকজনই এইখানে এই চাইনিজ রেস্টুরেন্টটা চালাচ্ছে, ফলে ওরা কিছুটা হলেও একটা অথেন্টিসিটি মেনটেন করার চেষ্টা করেছে, ফলে আমার কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে বলবো। আমরা এখানে 4 জনের জন্য 3 প্লেট চিকেন ফ্রাইড রাইস আর 2টো চিকেনের আইটেম নিয়েছিলাম, যেখানে 8 পিস বা 10 পিস করে চিকেন ছিল। আর এই যে আইটেমটা দেখছেন এটা হচ্ছে ওদের গার্লিক চিকেন, বেশ হোয়াইট গ্রেভি করা। নর্মালি আমরা কলকাতাতে একটু হয়তো ব্রাউনিশ গ্রেভিরও খাই, আবার হোয়াইট গ্রেভিও কোথাও কোথাও পাওয়া যায়। এই জায়গায় কিন্তু আমি হোয়াইট গ্রেভিটা পেয়েছি এবং অনবদ্য খেতে ছিল। সেই জন্যই কিন্তু আলাদা করে ভিডিও করা। আমি তো কোনো দিনই কোনো রেস্টুরেন্ট বা কোনো ফুড জয়েন্টকে আলাদা করে প্রমোট করি না। আমি খেতে যাই এবং তারপরে আমার খেয়ে কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এবার আপনারা সেখানে যেতে পারেন, না যেতে পারেন, সেটা আপনাদের চয়েস। এই দেখুন বাঁধা গরু ছাড়া পেলে কি হয়, মানে এই 1-2 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই সময় আমরা চকলেট মিল্কশেক খাচ্ছি ঠান্ডার মধ্যে, ঠান্ডা জিনিস। হ্যাঁ, ঠান্ডা লাগিয়েছি, খেতেও ভালো লেগেছে, এনজয় করেছি, এরকম এক্সপিরিয়েন্স আর হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।